আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বানিয়েছি ওলকপির চাটনি, আর এই শীতের সময় ওলকপির চাটনি খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা না টেনে আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, আমি কিন্তু গাছের লঙ্কা তুলে এনে ওলকপির চাটনিটা বানাবো। তার জন্য কিন্তু আমি আমাদের বাগান থেকে লঙ্কা তুলতে গিয়েছিলাম। আর অনেকটা লঙ্কা এখানে কিন্তু ধরেছে গাছে, দেখো বন্ধুরা। আর আমি কিন্তু কিছুটা চাটনি করার জন্য 4-5টা নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কা। বাড়ির কাঁচা লঙ্কার কিন্তু স্বাদ অনেকটা আলাদা। তার সঙ্গে কিন্তু বাড়িতে ধনেপাতা গাছে লাগানো ধনেপাতাও তুলে নিচ্ছি। আর এই শীতের সময় কিন্তু ধনেপাতাটা খুব ভালো লাগে। আমি কিন্তু ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়ে কিন্তু বাড়িতে চলে আসলাম। এসে 3টে টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি, আর তার সঙ্গে ওলকপি নিয়েছি। ওলকপির চাটনি হবে, তার সঙ্গে কিন্তু টমেটোও দেবো। দুটো দিয়ে কিন্তু চাটনিটা করবো। আর এই শীতের সময় কিন্তু চাটনিটা খেতে অসাধারণ লাগে। আর আপনারা কে কে ওলকপির চাটনি খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন। তারপরে কিন্তু টমেটোগুলো আমি গ্রেট করছিলাম, তারপর বললাম না টমেটোগুলো গ্রেট করব না, কেননা কেমন লাগছিল, সেই জন্য টমেটোগুলো আমি এখানে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আর এখানে টমেটোগুলো কুচি করে নিলে ভালো হতো, সেই জন্য আমি টমেটোগুলো কুচি করে নিচ্ছি। আর তার সঙ্গে ওলকপিগুলো কিন্তু ছিলে নিচ্ছি। আর ওলকপিগুলো কিন্তু গ্রেট করব। ওলকপিটা গ্রেট করলে ভালো থাকবে, টমেটোটা গ্রেট করলে ভালো লাগবে না, সেই জন্য টমেটোটা কুচি নিয়েছি। আর এখানে ওলকপিগুলো আমি কিন্তু ছিলে নিচ্ছি। আর ওলকপিগুলো ছেলার পরে আমি এখানে কিন্তু ওলকপিগুলো গ্রেট করে নেব। আর ওলকপিগুলো গ্রেট করলে চাটনিটা কিন্তু অসাধারণ লাগে। ওলকপিগুলো কিন্তু এখানে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই শীতের সময় ওলকপির চাটনি, টমেটো চাটনি কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর আপনাদেরও কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন, আপনাদেরও কার কার পছন্দ লাগে। আর এই শীতের দিনে কিন্তু এরকম চাটনি হলে বিকেলবেলা আর কিছু কিন্তু লাগে না। আর সেই জন্য বাড়ি থেকে আসলাম, কেন বাইরে সব সময় থাকি, চাটনি এই ধরনের চাটনি কিন্তু খেতে পাই না। আর বাড়িতে এসেছি, সেই জন্য চাটনি করে খাচ্ছি এই শীতের সময়। তারপরে এদিকে কিন্তু আমার ওলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। আর আমি টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাগুলো গ্রেট করে দেবো। আর বাড়ির গাছের কাঁচা লঙ্কার স্বাদ কিন্তু খুব সুন্দর আর খুব আলাদা। তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো গ্রেট করে দিচ্ছি। পেঁয়াজগুলো গ্রেট করে দিই না, তারপর কুচি নিয়েছিলাম, কুচে দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতাগুলো কুচি কুচি করে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ধনেপাতা কচা হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আমি এদিকে কিন্তু লেবুও দেবো। লেবুর রস কিন্তু আমি দিয়ে দেবো, তার জন্য লেবুটা কেটে নিচ্ছি। একটু টক টক ঝাল ঝাল হবে, আর তবে খেতে কিন্তু ভালো লাগবে। তারপরে কিন্তু আমি এখানে সব কিছু কুচো হয়ে যাওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ভাজা লঙ্কাটা দিলে কিন্তু স্বাদটা চাটনির খুব অসাধারণ আসবে। তার সঙ্গে কিন্তু আমি ভাজা মশলা দিচ্ছি, জিরে ধনে ভাজা মশলা। তার সঙ্গে কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে তারপরে কিন্তু আমি এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি। আর লেবুও দিয়েছি, তেঁতুলে দিয়েছি, আর টমেটো আছে, সব কিছু মিলিয়ে কিন্তু খুব টক হবে। আর খেতে কিন্তু যত টক হবে তত ভালো লাগবে, আর খুব অসাধারণ। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার চাটনিটা হয়ে গেছিলো। আর চাটনিটা কিন্তু অসাধারণ লেগেছিলো। আর আপনারা এইভাবে চাটনি বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন নতুন ব্লগের জন্য আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।